নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে বিহারি স্টাইল রুই মাছের স্পেশাল ফিশ কারি রেসিপি শেয়ার করছি। এটা গরম ভাত দিয়ে খেতে অপূর্ব লাগে। যারা কোনোদিনও এইভাবে রেসিপিটা ট্রাই করেননি তারা একবার অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। আর ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। এই রান্নাটা করার জন্য আমি এখানে রুই মাছের গাদা আর পেটির পিস নিয়েছি। এগুলোকে ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে এবার নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। এই সময় চাইলে আপনারা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন, এতে করে মাছগুলো বেশ কালারফুল লাগবে দেখতে। আর যাদের মাছে একটু আষ্টে গন্ধ লাগে তারা এর মধ্যে অল্প একটু লেবুর রসও মিশিয়ে নিতে পারেন। তো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এই মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। এই সময় মশলার একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তার জন্য মিক্সার গ্রাইন্ডিং জারের ছোট জারটা নিয়েছি আর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি সর্ষে। তো আমি এখানে কালো সর্ষে আর সাদা সর্ষে দুটোকে সমান পরিমাণে মিশিয়ে নিয়েছি। তো এখানে 2 টেবিল চামচের মতো সর্ষে নিয়েছি, 2টোর মতো কাঁচা লঙ্কা দিয়েছি। যে যেরকম ঝাল ভালোবাসেন সেই অনুযায়ী এখানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা অ্যাড করতে পারেন। আর 15 থেকে 14 কোয়ার মতো রসুন নিয়েছি। এই মশলার পেস্টের মধ্যে রসুনের কিন্তু একটা আলাদাই রোল আছে, তাই রসুনটা একটু বেশি লাগবে। আর 2 চিমটের মতো এর মধ্যে নুন দিয়ে দিলাম। এবার অল্প অল্প জল দিয়ে একটা ফাইন পেস্ট আমাদের রেডি করতে হবে। জল দেওয়ার পর 1 মিনিট ঘুরিয়ে নেওয়ার পর চেক করে নিয়ে যে কতটা মসৃণ হয়েছে পেস্টটা, সেই অনুযায়ী আরও জল আপনারা অ্যাড করে নিতে পারেন। আরেকটা বাটিতে কিছু মশলা আমাদের জলে গুলে রাখতে হবে। তো এর মধ্যে আমি নিয়েছি 1.5 চা চামচের মতো জিরে গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দেবো 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কারণ আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করছি। এবার এই সব কিছুকে অল্প জল দিয়ে গুলে আমরা রেখে দেব। বিহারি স্টাইল ফিশ কারিতে বেশিরভাগই সব মশলা শিলে বেটে ব্যবহার করা হয়, তাই যেহেতু আমরা গুঁড়ো মশলা ব্যবহার করে থাকি, এইভাবে একটু জলে গুলে নিয়ে রান্নায় দিলে স্বাদটা বেশ ভালো হবে। তো এটা জলে গুলে নিয়ে আমি 5 মিনিটের জন্য রেখে দেব। আর এখানে আমি সর্ষে বাটাটাও দেখিয়ে দিলাম, ঠিক এইভাবে আমাদের বেটে রেডি রাখতে হবে। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে আগে থেকে নুন হলুদ মাখানো মাছগুলো আমরা একে একে ছেড়ে দেব। আর আঁচটা মাঝারি রেখেই এই মাছগুলোকে আমরা ভেজে নেব। এক একটা ব্যাচে আমাদের 5টা থেকে 6টা করে মাছ ভেজে নিতে হবে। 2 মিনিটের মধ্যেই এক পিঠ সুন্দর করে ভাজা হয়ে যাবে। দ্বিতীয় দিকটাকেও 2 মিনিট সময় নিয়ে ভালো করে মাঝারি আঁচে ভেজে নিতে হবে। সব মাছ ভালো করে ভাজা হয়ে গেলে এগুলো আমরা তেলের থেকে তুলে নেব। দেখতেই পাচ্ছেন এখানে মাছগুলো খুব সুন্দর ভাবে ভাজা হয়েছে। এগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। বাকি মাছগুলোকেও একইভাবে মাঝারি আঁচ রেখে ভেজে নিতে হবে। মাছ ভাজাগুলো তুলে নেওয়ার পর কড়াইয়ে যদি মনে হয় যে তেলটা একটু বেশি আছে তাহলে একটু কমিয়েও নিতে পারেন। আমি কড়াইয়ে যে তেলটা ছিল তার মধ্যে একটা বড় তেজপাতা ছেড়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু মেথি ফোড়ন। কিছু সেকেন্ডসের মতো ফোড়নটা ভেজে নিয়ে এর মধ্যে বাটিতে যে আমরা মশলা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে। 1 মিনিটের মতো এই মশলাটাকে আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে। 1 মিনিট মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব টমেটোর পেস্ট। এখানে আমি 2টো মাঝারি সাইজের টমেটোকে ভালো করে পেস্ট তৈরি করে নিয়েছি। সেটা দিয়েও আমরা প্রায় 1 মিনিটের মতো মাঝারি আঁচেই ভালো করে কষিয়ে নেব। টমেটোটা দিয়েও ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমরা সর্ষের যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। আর যে বাটিতে এই পেস্টটা রেখেছিলাম তার মধ্যে অল্প জল দিয়ে বাটিটা ভালো করে পরিষ্কার করে সেই জলটাও দিয়ে দেব। এই সময় স্বাদ অনুসারে নুন আর অল্প একটু চিনি দিতে হবে। আবারও সবকিছুকে ভালো করে মিক্স করে নিতে হবে।
এই সময় আঁচটা একটু কমিয়ে রাখতে হবে। কমানো আছে এটাকে আমরা ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নেব। এবার 2 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে রাখলাম। দেখতেই পাচ্ছেন মশলার কালারটা কত সুন্দর হয়েছে, তেলটা একদম আলাদা হয়ে গেছে মশলার থেকে। এবার গ্রেভির জন্য এর মধ্যে আমাদের জল দিতে হবে। তো আমি একটা মাঝারি সাইজের বাটির 1 বাটির মতো এখানে জল দিয়েছি। জলটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এটা ঢাকা দিয়ে আমরা 1 মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নেব। এবার 1 মিনিট পর ঢাকাটা সরিয়ে রাখলাম। ঝোলটা ভালো করে ফুটে গেছে। ঝোলটা একবার ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে যেই রুই মাছগুলো আমরা ভেজে রেখেছিলাম সেগুলো একে একে ছেড়ে দেব। মাছগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিতে হবে। আবারও এটা ঢাকা দিয়ে 2 মিনিটের মতো হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আপনারা চাইলে যারা গ্রেভিতে একটু রিচ স্বাদ পছন্দ করেন অল্প একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করতে পারেন। বেশিরভাগ এই মাছের ঝোলে ধনেপাতা কুচি ব্যবহার করা হয়। তো আমি রান্নার শেষে অল্প একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। এখানে আমাদের মাছের কারিটা রেডি হয়ে গেছে। যারা ধনেপাতা পছন্দ করেন না তারা এই সময় আঁচটা বন্ধ করে দেবেন। আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আমাদের আজকে রান্না রেডি হয়ে গেছে। অবশ্যই করে এই রেসিপিটা একবার ট্রাই করবেন। কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আজকের রান্না কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।